নমস্কার বন্ধুরা, ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনাদের আরও একবার স্বাগত। চলে এসেছি আপনাদের জিজ্ঞাসা, আপনাদের কৌতূহল এবং আপনারা যে অজস্র বিষয় জানতে চান আমার ফোনে, হোয়াটসঅ্যাপে, মেইলে, সে সমস্ত জিজ্ঞাসার উত্তর নিয়ে। বন্ধুরা, আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই যে 29শে মার্চ দিস ইয়ার, অর্থাৎ 2025-এর 29শে মার্চ যে একটি গ্রহগত বিশাল পরিবর্তন হতে চলেছে, অর্থাৎ শনির মহা সঞ্চার হতে চলেছে, গোচরগত বিশাল একটি পরিবর্তন। এই মহা পরিবর্তন এর ফলে শ্রীময়ী আমাদের রাশি লগ্নের ওপর দিয়ে কি এফেক্ট পড়তে পারে, এটা যদি আপনি একটুখানি আমাদের কাইন্ডলি আলোচনা করেন। তো বন্ধুরা, আপনারা আছেন বলেই আমি শ্রীময়ী রয়েছি এবং সঙ্গে রয়েছে সেই বিশ্বস্ত এবং বন্ধু ট্যারো কার্ড, যেটাকে এতদিনে আপনারা নিজের করে নিয়েছেন। তো যারা অনুরোধ করেছিলেন যে শ্রীময়ী এটা একটু বাংলা রাশি মতে আপনি আলোচনা করবেন, অর্থাৎ অ্যাজ পার মুন সাইন। তো বন্ধুরা, আপনাদের অনুরোধ মাথায় রেখে এটা কিন্তু আমি মুন সাইন অনুযায়ী আলোচনা করব। জেনারেলি আমি সানশাইন অনুযায়ী আলোচনা করি, যেটা ইন্টারন্যাশনাল গণনা, বাট এটি মুন সাইন অনুযায়ী আমি যাব, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কর্কট, এইভাবে। আপনারা বিভিন্ন জ্যোতিষিক আলোচনা শুনে অবশ্যই এতদিনে জেনে গেছেন যে 2025-এর 29শে মার্চ গ্রহরাজ শনি তিনি কুম্ভ রাশি থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে, মানে নক্ষত্র বেয়ে আর কি, সোজা নক্ষত্রকে ভায়া হয়ে তিনি মীন রাশিতে সঞ্চার করছেন এবং তার ফলে 7:30 শুরু হচ্ছে মেষ রাশির। কি এফেক্ট পড়তে চলেছে এই কসমিক কানেকশনের ফলে, এই মহাসঞ্চারের ফলে আসবো। ফার্স্টেই চলে আসবো মেষ রাশির গণনায়। বলেছি এটা অ্যাজ পার মুন সাইন, সুতরাং প্রথমেই দেখে নেওয়া যাক মেষ রাশির জন্য কি অপেক্ষা করে রয়েছে। মেষ রাশির জন্য আমি বলবো বন্ধুরা, যেটা রয়েছে যে ফার্স্ট অফ অল যাদের ভিসা এবং কেরিয়ার ওয়াইজ যাদের বিদেশ যাত্রার ইচ্ছে ছিল বা বিদেশে পড়াশুনো জায়গার করবার ছিল, হচ্ছিল না, তারা কিন্তু বিদেশের টিকিটটা খুব সহজে পেয়ে যাবেন। নাম্বার 1, হঠাৎ করে আনএক্সপেক্টেড কিছু গেইন আপনাদের হতে পারে, প্রপার্টি অর শেয়ার মার্কেট বা লটারি থেকে হতে পারে, বাট কনস্পিরেসি থেকে কিন্তু এক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন। হঠাৎ করে অধিক প্রলোভনে পা দিলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু ভরাডুবি হতে পারে। বি কেয়ারফুল মেষ রাশি, সাবধানে কিন্তু সাবধানতা অবলম্বন করে চলুন এবং লোভ সংবরণ করাটাই হচ্ছে গ্রহরাজ শনির শিক্ষা। চলে আসবো বৃষ রাশির কথায়। বৃষ রাশির জন্য দেখে নেওয়া যাক শনির এই মহাসঞ্চার তাদের জন্য কি ফল নিয়ে এসেছে। চলে আসছি বৃষ রাশির গণনায়। বৃষ রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে ডিপ্রেশন যাচ্ছে। বৃষ রাশির মানুষজনদের প্রায় অনুযোগ থাকে যে আমাদের সময় আর কিছুতেই ভালো আসছে না, বাট ডোন্ট ওয়ারি বৃষ রাশি, শনির এই মহাসঞ্চার কিন্তু আপনাদের লাইফেও কিন্তু অনেক শুভ পরিবর্তন আনবে এবং প্রচুর ভ্রমণ যোগ কিন্তু এক্ষেত্রে রয়েছে এবং আপনার জন্মভূমি বা বাস্তুভিটি থেকে দূরে কিন্তু আপনার সাফল্যের সুযোগ ক্রমশ তৈরি হচ্ছে এবং কোনো বয়স্কা মহিলার কিন্তু সহযোগিতায় আপনাদের বড় কিছু লাভ হতে পারে বৃষ রাশি। চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশির কথায়। বুদ্ধিমান এই রাশিটিকে বলা হয় বুধের নিয়ন্ত্রিত রাশি এবং এই ক্ষেত্রে দেখা যায় কি দাঁড়াচ্ছে, মিথুন রাশির লোকজনেরাও খুব চিন্তিত হয়ে রয়েছেন যে কি হতে পারে এই শনির এই মহাপরিবর্তন বা মহাসঞ্চারের ফলে। মিথুন রাশির লোকজনদের জন্য আমি বলবো আপনাদের জন্য ভাই সময়টা একটু কিন্তু ক্রুশিয়াল হলেও হতে পারে। আমি কার্ডস দেখাচ্ছি, 8 অফ সোর্স আর হিয়ার। তো সুতরাং হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না এবং চলাফেরায় কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অস্থিভঙ্গ বা এই জাতীয় সমস্যার কিন্তু আপনারা মুখোমুখি হতে পারেন, অর্থাৎ শরীর কিন্তু ভালো যাবে না এবং বহু ব্যয় ইন্ডিকেট করছে। সদ্গুরুর সঙ্গ লাভ হতে পারে এবং বাড়ির বয়স্ক কারোর সাথে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্পেশালি ইনভেস্টমেন্ট রিলেটেড অবশ্যই কিন্তু আপনাদের পরামর্শ করবার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তবে যারা চাকরি কিছুতেই পাচ্ছিলেন না বা একদম প্যানেলে গিয়ে আটকে ছিল, তাদের কিন্তু হঠাৎ করে চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসব কর্কট রাশিতে। তো কর্কট রাশির মানুষজনদের এরা খুব ইমোশনাল হন, খুব সফট হন, ইমোশনের দ্বারা পরিচালিত হন, বেটার টু সে। তো
কর্কট রাশির লোকজনদের জন্য আমি বলবো এই রাশির মহিলাদের যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আমি আসছি, ডিপ্রেশন ইজ হিয়ার। গুপ্ত শত্রুতা এবং ডিপ্রেশন এটা কিন্তু তৈরি হতে পারে আপনাদের জীবনে, এবং সেই রিলেটেড কিছু ড্যামেজও কিন্তু দেখা যাচ্ছে। পারিবারিক বিতর্ক বিবাদে কিন্তু জড়িয়ে পড়বেন না, এবং ম্যারিটাল সেক্টরেও কিন্তু যথেষ্ট সমস্যা দেখা দিতে পারছে। মানে সময় মতো সাবধানতা অবলম্বন না করলে ভরাডুবি কিন্তু হতে পারে। কর্কট রাশি খুব সাবধান। কিন্তু মহিলাদের বলবো এই রাশির মহিলারা তাদের কেরিয়ারের কিন্তু ভালো ফলাফল করবেন। তো সুতরাং এই ছিল বন্ধুরা 4টি রাশির মুন সাইন অনুযায়ী কি হতে পারে শনির মহাসঞ্চারের ফলে এই পরিবর্তন। তো সেটিকে আপনাদের বলে দেয়া হলো। তো বন্ধুরা, গ্রহ সঞ্চার আসে, গ্রহ সঞ্চার যায়, আমাদের আগে থাকতে সতর্ক থাকতে হয় যাতে যে কোনো পরিবর্তনই অন্তত আপনার যাতে ওই ভরাডুবি নামক ব্যাপারটি না হয়। যারা মনে করছেন যে প্রয়োজন বোধে যোগাযোগ করবেন তাদের জন্য আমার এই নিচের নাম্বারগুলি রয়েছে। তো সেক্ষেত্রে বিবাহে বাধা, গুপ্ত শত্রুতা, ব্লকেজ, কনস্পিরেসি, রিলেশনশিপ রিলেটেড এনি প্রবলেম তো ইত্যাদি, এবং বাস্তু যে কোনো ব্যাপারেই আপনাদের যদি সমস্যা থাকে এবং আপনারা যদি চান শ্রীময়ীর সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নাম্বারগুলিতে আপনারা যোগাযোগ করবেন, এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া রয়েছে। ওই নাম্বারটিতে আপনারা কেবলমাত্র হোয়াটসঅ্যাপেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। বাংলা, ইংরেজি, হিন্দি যে কোনো ভাষাতেই আপনারা যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যার জায়গা নেই। এবং দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী, এবং আরও কি দেখতে চান, যেরকম আপনাদের কমেন্টের ভিত্তিতেই কিন্তু আমার এই গ্রহ সঞ্চার নিয়ে আমার বক্তব্য রাখা, তেমনি নতুন নতুন কি আপনারা দেখতে চান শ্রীময়ীর কাছ থেকে জানতে চান সেগুলো আপনারা জানান। আমার কমেন্ট সেকশন কিন্তু খোলা থাকে। ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সকলে সুস্থ থাকুন। নমস্কার।